জাস্ট ইমাজিন গাইস, তোমার বন্ধুর ছোট বোন তোমার উপরে ফিদা। এই অবস্থায় তুমি কি করবে? তো আজকে আমি সেই অ্যানিমে ফার্স্ট এপিসোড নিয়ে আলোচনা করব, যার নাম হলো মাই ফ্রেন্ডস লিটল সিস্টার হ্যাজ রিটেন ফর মি। এই অ্যানিমে স্টোরিটা খুবই সুন্দর, মানে প্রথম এপিসোডটাই তোমার এত ভালো লাগবে যে তুমি এর ফ্যান হয়ে যাবে। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, চলো শুরু করা যাক আজকের অ্যানিমে এক্সপ্লেন। এপিসোডের শুরুতে আমাদের মেন ক্যারেক্টার আকিতারুকে দেখানো হয়, যে নিজের মনে বলে এমন একটি থিওরি আছে যেখানে বলা হয় যে নিজের লাভারকে কষ্ট দেওয়া স্বাভাবিক, কিন্তু আমার মনে হয় না এটা ঠিক। কারণ যদি তুমি কাউকে ভালোবাসো তাহলে তুমি কষ্ট দেবে কেন? আর যদি তুমি তাকে কষ্ট দাও তার মানে তুমি তাকে কোনোদিন ভালোবাসোনি। নিজের মনে এসব ভাবতে ভাবতে সে যখন তার রুমের দরজার কাছে পৌঁছায়, সে দেখে যে তার রুমের দরজাটা আগে থেকে খোলা, আর একটু ভেতরে গিয়ে তার ঘর থেকে সে গানের আওয়াজ শুনতে পায়। তাই আকিতারু একটু রেগেই ডোরটি খোলে, কিন্তু খোলার সাথে সাথে সে একটি কিউট মেয়েকে সেখানে শুয়ে থাকতে দেখতে পায়। তখন আকিতারু সেই মেয়েটিকে বলে, তুমি সত্যি খুব আওয়াজ করছো, আর প্লাগটা টেনে দেয়, ফলে গান বন্ধ হয়ে যায়। তখন সে মেয়েটি উঠে এবং বলে, সেনপাই তুমি কখন আসলে? আপনি কি জানেন না কারোর রুমে আসার পূর্বে নক করতে হয়? তখন আকি অবাক হয়ে বলে, আরে দিস ইজ মাই রুম, আমি নিজের রুমে আসার জন্য নক কেন করবো? তোমার উচিত একটু আওয়াজটি কম করে গান শোনা, কারণ তোমার জন্য আশেপাশের প্রতিবেশীদেরও অসুবিধা হচ্ছে। আর তাছাড়া তোমার কাছে তো হেডফোনও আছে, তুমি সেগুলি দিয়ে গান শুনলেই তো পারো। তখন সেই মেয়েটি বলে, সেনপাই তুমি এত রাগ করছো কেন? তুমি কি আমাকে এতটাই আপন করে নিতে চাও? তখন আকি অবাক হয়ে বলে, তুমি কি বলছো এসব? আমি কেন তোমাকে চাইবো? তখন মেয়েটি বলে, আমি বুঝতে পারছি তোমার মনে এসবই চলছে। আকি বলে, তুমি কি পাগল হয়ে গেলে? তখন মেয়েটি আকিকে উত্তরে বলে, তোমার সত্যি নক করে আসা উচিত ছিল। যদি আমি তখন কাপড় চেঞ্জ করতাম তাহলে কি হতো? তুমি তো সব দেখে ফেলতে, নাকি তুমি এটাই চেয়েছিলে যে তুমি আমাকে এভাবে দেখে ফেলো? তখন আকি বলে, অনেক হয়েছে, এবার থামো, নয়তো আমি পুলিশকে ডাকবো। মেয়েটি বলে, তুমি ভয় করে নাকি? তোমার যা ইচ্ছা করো। তারপরে আকিতারু সেই মেয়েটির বর্ণনা দেয়, এর নাম ইরুহা, আমার বেস্ট ফ্রেন্ড উজুমার ছোট বোন, কিন্তু কি করব, সে সবসময় আমার সাথে লেগে থাকে। তারপরে মেয়েটি আবার শুয়ে যায়, আর তখনই এটি দেখে আকিতারু ব্লাশ করে, মানে ইরুহাকে দেখতে একটু বেশি সুন্দর লাগছিল। আর এরপরে মেয়েটি একটি চাবি বের করে, আর এমন জায়গা থেকে বের করে যে কি বলবো। ইরুহা বলে, আমি বুঝতে পারছি, আমি এখান থেকে যাওয়ার পর আপনি বিছানায় মুখ দিয়ে আমার ঘ্রাণ গ্রহণ করবেন। তখন আকি বলে, এই ঘরে আমি তোমার 1% ঘ্রাণ রাখবো না, এখন সোজা নিজের বাড়ি যাও। ইরুহা বলে, তুমি তোমার ছোট বোনের সাথে এরকম আচরণ কিভাবে করতে পারো? তখন আকিতারু এর উত্তরে বলে, তুমি আমার ছোট বোন না? তখন সে বলে, আমার ভাই তোমার বন্ধু, তাহলে আমি তো তোমার ছোট বোনই, তাই না? সে বলে, না। তখন ইরুহা বলে, তুমি যদি আমার ভাইকে বিয়ে করে নাও তাহলেই তো আমি তোমার ছোট বোন হয়ে যাব। তখন আকি বলে, এই কথা থেকে কোনো সেন্স আছে? তখনই আকিতারুর একটা কল আসে। আকিতারু ইরুহাকে বলে যে হয়তো চুপ করে থাকতে, আর না তো এখান থেকে চলে যেতে। তখন ইরুহা বলে যে ঠিক আছে, আমি চুপ করে থাকবো, কিন্তু আমি এখান থেকে যাব না। তখন আকিতারু কলটা অ্যাকসেপ্ট করে। কলের বিপরীত দিক থেকে আওয়াজ আসে, আকি কেমন আছো? তখন আকি বলে, প্রেসিডেন্ট আপনি আমাকে কেন কল করলেন? কি কিছু হয়েছে নাকি? তখন প্রেসিডেন্ট বলে, আরে তুমি এমন অ্যাক্ট করছো যেন তুমি আমাকে চেনো না, তুমি তো আমাকে আঙ্কেল বলেও ডাকতে পারো, তাই না? তখন আকি বলে, আচ্ছা ঠিক আছে। তারপরে তারা জবের ব্যাপারে কিছু কথা বলেন। তখন আকি বলে, আপনি কি এটা করতে চান না? তখন তার আঙ্কেল বলে, মানে প্রেসিডেন্ট বলে, হ্যাঁ হ্যাঁ আমি করব, আমার নেফিউ এর জন্য এতটুকু করতে পারবো না, কিন্তু আমার কিছু শর্ত আছে। আকি বলে, কি শর্ত? তখন প্রেসিডেন্ট বলে, তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে? তখন তারা দুজনেই চমকে ওঠে। এরপর আমরা ইরুহাকে দেখতে পাই, যার মাথায় কিছু খুরাফাতি আইডিয়া চলছিল। তখন সে আকির কাছে এসে মেও মেও করতে শুরু করে। তখন এটি শুনে তার আঙ্কেল বলে, আরে আকি বেড়াল পুষছো নাকি? তখন আকি তাড়াতাড়ি বলে, হ্যাঁ আমি একটি বেড়াল পুষছি। তখন তার আঙ্কেল বলে, কোন জাতের বেড়াল? এটি শুনে তো আকি অবাক হয়ে যায়, কারণ সে তো জানেই না যে বেড়ালটি কোন জাতের। তখন ইরুহা আবার আকিকে জ্বালাতে শুরু করে, আর প্রেসিডেন্ট বলে, বেড়ালটা ঠিকভাবে খেয়াল রেখো, আর আমি তোমার সাথে পরের দিন দেখা করে তোমাকে সবকিছু ডিটেলসে বলবো। তখন আকি ফোনটি রেখে দেয়। এরপর সিন শিফট হয়, আর মেয়েটি আবার গিয়ে বেডে শুয়ে পড়ে, আর আকিকে বলে, সেনপাই আমার খুব তেষ্টা পেয়েছে। তখন আকি বলে, ফ্রিজে টমেটো জুস রাখা আছে, সেটি খেতে। তখন ইরুহা তাকে থ্যাঙ্কস বলে সেখান থেকে চলে যায়। এরপর সিন শিফট হয় এবং স্কুলের দৃশ্য দেখানো হয়, যেখানে আকি নিজের মনে মনে বলে, প্রত্যেকটি নিঃশ্বাসের সাথে তুমি মৃত্যুর কাছে যাচ্ছ। কাল যে তোমার সাথে কি হবে তা তুমি বা আমি কেউই জানি না, তাই আমি আমার জীবনের প্রত্যেকটি সেকেন্ডকে উপভোগ করি। এসব বলতে বলতে সে একটা হোম টাস্ক কমপ্লিট করছিল, আর সাডেনলি সেই সময় তার পেছনে একটা ছেলে আসে। তখন তাকে আকি বলে, এই নে তোর হোম টাস্ক কমপ্লিট। তখন সেই ছেলেটা তাকে বলে, থ্যাঙ্কস বন্ধু, তুই না থাকলে যে আমার কি হতো? তখন আকি মনে মনে বলে, এটাই আমার বেস্ট ফ্রেন্ড, যার নাম উজুমা। আমরা বুঝতে পারি যে ওই মেয়েটা আসলে এই উজুমারই ছোট বোন। এরপর উজুমা বলে, চল আকি তোকে একটা ট্রিট দি। তখন আকি বলে, থাক এত ট্রাভেল নেওয়ার কোনো দরকার নেই। তারপর আকি বলে, তোর বোন আমার খুব বিরক্ত করছে জানিস? তখন উজুমা বলে,
আমার মনে হচ্ছে ও তোকে পছন্দ করে, মানে ভালোবাসে। তখন আকি বলে, আরে ওসব কিছু না, ওর আমাকে বিরক্ত করতে ভালো লাগে, এটাই, তার বেশি কিছু না। তখন সে বলে, কি জানি, হয়তো তার ভালোবাসা দেখানোর পদ্ধতিটা এরকম। তখন আকি ভাবে, উজুমা এসব কি বলছে। সেই সময় তাদের টিচার ক্লাসরুমে আসে, আর আকি বলে, ইনি হচ্ছেন আমাদের হোমরুম ম্যাথ টিচার কাগেশি সুমিরে। তারপর সিন শিফট হয় আর একটা ছেলে দৌড়ে এসে আকিকে বলে, একটা সুপার কিউট মেয়ে তোকে ডাকছে, ও ফার্স্ট ইয়ারে পড়ে। তখন আমরা দেখি মেয়েটা অন্য কেউ না, ইরুহা। তখন আকি তার কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করে এখানে সে কি করতে এসেছে। তখন সে ব্লাশ করতে করতে বলে, আমি তোমার সাথে কথা বলার জন্য আসলাম। আকি বিরক্ত হয়ে বলে, ওরকম ফেস না করে ভালোভাবে কথা বলো না। ইরুহা তাকে বলে, সেনপাই চলো একসাথে বাড়ি যাই। আকি বলে, ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি আমার ব্যাগ আর তোমার ভাইকে নিয়ে আসছি। তখন সে বলে, আমার ভাইকে ডাকতে হবে না, শুধু তুমি আর আমি। আকি বিরক্ত হয়ে বলে, তুমি কি পাগল হয়ে গেলে? তখন ইরুহা বলে, তুমি এটা কিভাবে বলতে পারো? তুমি আর আমি তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তাই না? কালকেই তো আমরা আমাদের ভালোবাসার কথা প্রকাশ করলাম। তখন সবাই অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে থাকে। আকি তাড়াতাড়ি তাকে টেনে নিয়ে একটা ফাঁকা জায়গায় যায়। আকি বলে, তুমি এসব কি করছো? তখন সে বলে, আমরা তো ডেট করছি, তাই না? আকি বলে, তুমি কি বলছো এসব? ইরুহা বলে, তুমি বলেছিলে গার্লফ্রেন্ড থাকলে তোমার সমস্যা হবে। আকি বলে, তুমি কালকের কথা বলছো? তখন ইরুহা বলে, তাই আমি ভেবেছিলাম আমি তোমার গার্লফ্রেন্ড। তখন আকি বলে, খুব হয়েছে, এবার থামো, এটার উপরে আমার ফিউচার নির্ভর করে। তখন হঠাৎ ইরুহা পেছন থেকে আকিকে জড়িয়ে ধরে ইমোশনাল ভাবে বলে, তুমি এত কঠোর কি করে হতে পারো সেনপাই? তুমি কি এত কিছু দেখতে পাও না? তখন আকি অবাক হয়ে বলে, তুমি এসব কি করছো? ইরুহা বলে, আমি শুধু চাই যে তুমি শুধু আমার দিকে তাকিয়ে থাকো, তাই তো আমি সবসময় এরকম করি। আমি জানি তুমি ফিউচার নিয়ে অনেক সিরিয়াস, কিন্তু আমার দিকে তো একটু তাকাতে পারো, তাই না? আমি চাই আমরা সবসময় একসাথে থাকি। আকি অবাক হয়ে ভাবতে লাগে, ওর কি হলো, এমন আচরণ করছে কেন? এসব ভাবে আর ব্লাশ করতে থাকে। তখন ইরুহা নিজের আসল রূপে আসে আর বলে, সেনপাই তুমি তো অনেক কিছু ভেবে ফেলেছো। আমি সবসময় তোমাকে এভাবে বিরক্ত করার কথা ভাবতাম। আবার আকির দিকে তাকিয়ে বলে, আরে তোমার তো কান লাল হয়ে গেছে দেখছি। এইসবের ফলে আকি একটু রেগে যায় আর ইরুহা সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তার সাথে সাথে আকিও তার পেছনে দৌড়াতে লাগে। তারপর সিন শিফট হয় আর আমরা একটা রেস্টুরেন্টের সিন দেখতে পাই, যেখানে সেই ফোন কলের লোকটি আকিকে বলে, থ্যাংক ইউ আকি এখানে আসার জন্য। আমার সাথে আরেকজন আছে, তার আগে চলো আমরা প্রথমে কিছু কথা বলে নিই। তারপর সে আকি বানানো গেমের সম্পর্কে কথা বলে। আকি বলে যে সে এই গেমটি তার ফ্রেন্ডদের সাথে মিলে তৈরি করেছে। তার আঙ্কেল বলে, তোমাদের গেমটা তো 1 মিলিয়ন প্লাস ডাউনলোড হয়ে গেছে। এসবের পর আকি মূল কথাতে আসে ও তাকে জিজ্ঞেস করে আগের দিন সে কোন শর্তের কথা বলছিল। তখন তার আঙ্কেল বলে, তার আগে চলো কিছু খাওয়া যাক। তাই সে একজন ওয়েটারেসকে ডাকে আর তাদের জন্য কিছু অর্ডার করে। তারপর হঠাৎ আকির আঙ্কেল সেই ওয়েটারেসকে বলে, তোমার আঙুলগুলি খুবই সুন্দর, আমার সাথে ডিনারে যাবে? আকি এসব হারকাত দেখে অবাক হয়ে যায়। সে বলে, আঙ্কেল আপনি একটু বেশিই করছেন। তখন সে বলে, এরকম কথাতে তারা খুশি হয়। আর আমরা দেখতেও পাই যে ওয়েটারেসটি দূরে গিয়ে ব্লাস্ট করছে। তারপর আকি বলে যে সে ওয়াশরুম যাবে। আর যখন সে ওয়াশরুমের ডোরটা গিয়ে খোলে, সে অবাক হয়ে যায়। সে দেখে একটি মেয়ে প্যান্ট পরছে। তখন সেই মেয়েটি চিৎকার করে আর আকিকে একটা ঘুষি মারে। এরপর সিন শিফট হয় আর আমরা আকির স্টুডিওর সিন দেখতে পাই, যেখানে ইরুহা আর আরেকজন মেয়ে বসেছিল। ইরুহা বলে, সেনপাইকে ছাড়া এখানে বোরিং লাগছে। তখন সেই মেয়েটি বলে, তোমাদের মধ্যে কিছু চলছে? এর উত্তর ইরুহা বলে, আমাদের মধ্যে কিছু চলছে না। তারপর আবার সিন শিফট হয় এবং আকির কাছে আসে। আকি তার আঙ্কেলকে বলে, এই মেয়েটি কে? তখন তার আঙ্কেল উত্তরে বলে যে এই মেয়েটি তার ছোটবেলার খেলার সাথী, মানে তার আঙ্কেলের মেয়ে, তার নাম মাসিরো। তারপর আমরা তাদের ছোটবেলার সিন দেখতে পাই যেখানে তারা খেলছিল। তারপর আকি তার আঙ্কেলকে জিজ্ঞেস করে যে সে এখানে কেন? তার আঙ্কেল বলে, আমি তাকে নিয়ে এসেছি। মাসিরো তোমাদের স্কুলে ট্রান্সফার হবে। তুমি যদি আমার কোম্পানিতে চাকরি পেতে যাও তাহলে আমি চাই যে তুমি আমার মেয়ের ফেক বয়ফ্রেন্ড হও। আকি অবাক হয়ে বলে, বয়ফ্রেন্ড? তার আঙ্কেল বলে, হ্যাঁ বয়ফ্রেন্ড। সে বলে, মাসিরো যখন ওই স্কুলে যাবে তখন তাকে অনেক ছেলেপেলে ডিস্টার্ব করবে, তাই তুমি পার্সোনাল বডিগার্ড হিসেবে থাকবে। তখন আকি অনেক ভেবে বলে, ঠিক আছে আমি রাজি। মাসিরোকে তার ড্যাড জিজ্ঞেস করে, তোমার কোনো প্রবলেম নেই তো? তার উত্তরে মাসিরো বলে, যতক্ষণ এটা ফেক ততক্ষণ আমার কোনো প্রবলেম নেই। এরপর আকি যখন হাত মেলাবার জন্য তার হাত এগোয় তখন মাসিরো তার হাতে একটি থাপ্পড় মারে আর বলে, আমার সাথে ফ্রেন্ডলি হওয়ার বেশি চেষ্টা করো না, ঠারকি কোথাকার। আকি বলে, ঠিক আছে তাই হবে। তাদের দিকে দেখে তার আঙ্কেল বলে, তোমাদের মধ্যে এর মধ্যে তো দেখছি ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেছে। তারপর সে আকিকে ভয় দেখিয়ে বলে, তুমি শুধু মাসিরোর ফেক বয়ফ্রেন্ড, কোনো আসল কাজ করতে যেও না। আকি বলে,
ঠিক আছে ঠিক আছে, আমি সেরকম কিছু করব না। তার আঙ্কেল তাকে বলে ঠিক আছে তাহলে কাল থেকে তুমি শুরু করো। আকি বলে ঠিক আছে, আর এখানে এই এপিসোডটা শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের এপিসোডটা, কেমন লাগলো? যদি একটু তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে দিও, আর পারলে চ্যানেলটি সাবস্ক্রাইবও করে দিও এর পরবর্তী পার্টগুলি দেখার জন্য।